আসসালামু আলাইকুম প্রিয় বন্ধন পরিবার শুভাকাঙ্ক্ষীরা। আপনারা অনেকেই মনে করেন যে আসলে আমাদের ব্লাড সংগ্রহ করা অনেকটা ইজি সাধ্য, মানে বললেই ব্লাডটা দিতে আসে। আমরা কালকে একটা ব্লাড দিছে প্রায় হয়তোবা রাত 10টা 11টায় আমাদের অফিসের একজন সদস্য সে বাসায় গেছে। তো আসুন আমরা তার থেকে শুনি যে কালকে যে সে ব্লাডটা দিছে তার কতটা হ্যাসেল পোহাতে হয়েছে ওই ব্লাডটা ম্যানেজ করতে, আর যে কি ঘটনা ঘটছিল মূল ঘটনাটা আমরা আজকে তার থেকে এই বিষয়ে জানবো। আসসালামু আলাইকুম প্রিয় শুভাকাঙ্ক্ষী। আপনারা সকলেই মনে করেন যে একটা ব্লাড দেওয়া খুব ইজি ম্যানেজ করা। আপনারা কল দেন, মনে করেন যে কল দিলেই আমাদের হাতে ডোনার থাকে সবসময়, কল দিলেই হয়তো বা সম্ভবত ব্লাড আমরা দিয়ে দিই। কিন্তু একটা ব্লাড ডোনার ম্যানেজ করা যে কতটুকু কষ্ট, তা আপনারা যদি মাঠ পর্যায়ে কাজ না করেন তাহলে আপনারা বুঝতে পারবেন না। আমি গতকালকের একটা ঘটনা বলি। আমাকে একজন সিজারের রোগী থেকে কল আসছে, তার একটা এবি পজিটিভ ডোনার লাগবে। তো সে বলছে সকালে যে তার বিকালের দিকে লাগবে, রাত্রে সিজার হবে। তো আমি সকালে একটা ডোনারকে ফোন দিছি এবি পজিটিভের। তো সে আসছিল ওই রোগীর কাছে ব্লাড দেওয়ার জন্য। তো তারপর আয়সা দেখে সে নিজে তার ব্লাড গ্রুপ কি এটা জানে না, রোগীকে অলরেডি ওটিতে ঢুকায় ফেলাইছে সিজারের জন্য। তো ওই সময় আমাকে সন্ধ্যার দিকে, মাগরিবের কিছুক্ষণ পরে, তখন বৃষ্টি হচ্ছিল আমার এলাকায়। তো আমাকে রোগীর পরিবার থেকে ফোন দিছে যে ভাই, রোগী তো ওটিতে ঢুকায় ফেলাইছে, আমার জরুরি ভিত্তিতে ব্লাড লাগবে। তো আগে যেটা পাঠিয়েছেন ওইটা তো আমার হচ্ছে না, ওটা গ্রুপ মিলে না। তারপরে আমি ডোনারকে আবার কল দিয়ে, আমাদের পাশের মসজিদে আছে আমার, ওই মসজিদের ইমাম সাহেব, তো আমার আবার কাজিন হয়। তো সে ফোন দিয়ে আমি তার বলতেছি যে ভাই, যেভাবে পারোস যে আমার সাথে তোর যাইতে হবে। তো তারপরে সে বলছে আচ্ছা ভাই ঠিক আছে। তারপরে সে তার মসজিদের সভাপতি থেকে ছুটি নিয়ে, তারপরে আমি তাকে নিয়ে আসছি একটা ভ্যান ভাড়া করে, নিজে ভ্যান ভাড়া করে তারপর তাকে নিয়ে আসছি। তখনও হালকা হালকা বৃষ্টি পড়তেছে, তো বৃষ্টির মধ্যে নিয়ে আসছি। কিছুক্ষণ আসার পরে আবার বৃষ্টি শুরু হয়েছে। তারপর আমরা একটা বাজারে, মানে বৃষ্টির জন্য ওইখানে ছায়া নিছি। তারপর বৃষ্টি প্রায় 20 থেকে 25 মিনিট বৃষ্টি হয়েছে। এ তারপরে আমাদের আসতে আসতে প্রায় 9টার কাছাকাছি বাজে গেছে। তারপর আয়সা ভাই ব্লাড দিছে। ব্লাড দেওয়ার পরে আমরা গেছি, আমাদের যাইতে যাইতে প্রায় রাত্র, আমার বাসায় যেয়ে পৌঁছতে রাত 11:30 বাজে গেছে।